আসসালামু আলাইকুম, তানহা রান্নায় আপনাদের স্বাগতম। চলে এলাম রমজান স্পেশাল দারুণ স্বাদের ছোলার এক রেসিপি নিয়ে। রমজানের ইফতারিতে বা বিকেলের নাস্তায় এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি আমার বাসায় যেভাবে এই ছোলা ভুনাটি বানিয়ে থাকি সেভাবেই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। এখন এই ডালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্রেসার কুকারে ডালগুলো দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডাল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পানি দিতে হবে যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়। আর দিয়ে দিচ্ছি 4টি আলু। আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন 4 থেকে 5টি সিটি দিয়ে নামিয়ে নেব। এখন একটি ছাঁকনিতে ডাল ও আলুগুলো রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে খুবই অল্প সময়ের মধ্যে ডাল সিদ্ধ করে নেওয়া যায়। এখন সিদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই তো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সাথে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1.5 চা চামচ লবণ। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে 2 থেকে 3 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুগুলো হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি 4টি আলু সিদ্ধ করে রেখেছিলাম আর 4টি আলুই ভেঙে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো। ডালগুলো দিয়ে ভালোভাবে মশলা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। সম্পূর্ণ রান্নাটা তেলেই রান্না করব। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ছোলার ডাল ভুনা। এখন গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। খেতে ভীষণ মজার হয়ে থাকে আর খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।